আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের জন্য প্রতিবারের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার প্রতিদিনের ভিডিও পেতে অবশ্যই অল বাটনটি প্রেস করে দেবেন। ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এতে আপনারা সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো যাই হোক, আপনাদের সাথে রান্না করছি আর কথা বলছি, গল্প করছি। তো আমার প্রতিদিনের নিত্য সঙ্গী আপনারা। আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি আমার মনের ভাবগুলো প্রকাশ করতে পারি। এটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ ভিতরে যে চাপা কষ্টগুলো আছে, ভিতরে যে যন্ত্রণাগুলো থাকে, সেগুলো শেয়ার করলে খুব ভালো লাগে। তো যাই হোক, এদিক দিয়ে আমি পাঙ্গাস মাছের ঝোল রান্না করতেছিলাম ঝাল ঝাল করে, আর সেদিক দিয়ে আপনাদের সাথে গল্প করতেছিলাম। আমার ভিডিওটা জানি না কতটুকু আপনাদের কাছে গ্রহণযোগ্য। যদি আমার ভিডিওটা গ্রহণযোগ্য হয়ে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। যাই হোক, এখন দেখেন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলার উপরে তেলের কালারটা আর একদম লালচে, মানে তরকারির যে একটা সুন্দর ভাব সেটা ফুটে উঠছে কষানো মশলার মধ্যে। আর এখন এই যে বড় পাঙ্গাস মাছের টুকরোগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখন সেই কষানো মশলার মধ্যে পাঙ্গাস মাছের টুকরোগুলো দিয়ে দিব। পাঙ্গাস মাছ বরাবরই আমার এত একটা পছন্দ না, কিন্তু যখন পাঙ্গাস মাছ ঝাল ঝাল করে যদি বোনা করা হয়, আর যদি পাঙ্গাস মাছের ভাজা ভাজা করা হয়, তাহলে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই আর কি। তো চিন্তা করলাম আজকে বড় মাছের টুকরো যেহেতু এগুলোকে ঝাল ঝাল করে একটু ঝোল করি, সেই জন্য এই আয়োজন। তো আপনাদের কাছে যদি আমার রেসিপিটা যদি কেমন লাগে, এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তাতে আমার খুব ভালো লাগবে, যেহেতু আমি আপনাদের সাথে প্রতিবারই আমার প্রত্যেকটা রেসিপি, আমার লাইফস্টাইল সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করি, তাই বললাম আর কি। তরকারি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। জাস্ট তরকারিটা নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে নিব। আর আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপু, আপনার রেসিপিটা খুব ভালো লাগলো বা তেমন ভালো হয়নি, অবশ্যই আমাকে জানাবেন। আর দেখেন, এখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিছি। এখন 5-7 মিনিট আমি জাল করে নেব, তারপরে নামিয়ে ফেলবো। তো আজকে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব। আবারও চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।